নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দরবনের কাঁকড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকড়াগুলো হলো সব কিন্তু সুন্দরবনের কাঁকড়া। আর এখানে যে দুটো কাঁকড়া দেখছেন, এই কাঁকড়াগুলো কিন্তু মোটামুটি বড় কাঁকড়া। আর এই যে কাঁকড়া যে দেখছেন দুটো বড় বড় অংশ, এটাকে বলা হচ্ছে কাঁকড়ার দাঁড়া। আপনারা কারা কারা সুন্দরবনে কাঁকড়া খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। এই যে কাঁকড়াটা আছে, এটাকে দুটো অংশটা বাঁধা আছে, এটা প্লাস্টিকের সুতো দিয়ে বাঁধা। বাজারে কাঁকড়াগুলো ঠিক এইভাবেই কিন্তু বিক্রি করা হয়। আর এই কাঁকড়াটার একটা দাঁড় আবার ভেঙে গেছে। আর এইগুলো হলো কাঁকড়াগুলো হচ্ছে মানে মানে দাঁড়াগুলোকে ভেঙে নেওয়ার পর আর কি। কারণ এবার কাঁকড়াটাকে আরেকটু ছাড়াতে হবে, তারপর এই কাঁকড়াগুলোকে রান্না করা উপযুক্ত হবে। এটা হচ্ছে একটা কাঁকড়ার দাঁড়া, আর এটাও একটা দাঁড়া। এই দাঁড়াটা কিন্তু মোটামুটি যথেষ্টই বড়। আর কাঁকড়াগুলো দেখুন, এগুলো কিন্তু কাটার পরেও সব কিন্তু বেঁচে আছে। এটা হচ্ছে একটা কাঁকড়া, তবে এইটা দেখছিলাম এই চোখগুলো কিন্তু বের করে করে আছে। আপনারা কারা কারা কাঁকড়ার চোখ দেখেছেন অবশ্যই জানাবেন। এবার কাঁকড়া রান্না করার প্রস্তুতি। এখানে কাঁকড়া রান্না করার জন্য মোটামুটি সমস্ত ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। কাঁকড়াগুলোকে রান্না করার আগে মা কাঁকড়াগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছিল। কারণ কাঁকড়ার মধ্যে যে ঘিগুলো থাকে, ওই ঘিগুলো যদি বেরিয়ে যায় তাহলে তরকারির টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। কিন্তু কাঁকড়াগুলো কাটা এটা কিন্তু যথেষ্টই কিন্তু একটা কঠিন কাজ, কারণ কাঁকড়াগুলো সাইজে ছিল কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই শক্তপোক্ত। আর কাঁকড়াগুলো দেখুন, এই ভেতরের অংশটা দেখছেন, এই ভেতরের অংশ থেকে কিন্তু ঘি বেরিয়ে আসছে। এইগুলো কিন্তু তরকারির সঙ্গে যখন মিশে যাবে তখন দেখবেন তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এই দেখুন, এর মধ্যে কিন্তু মোটামুটি অনেকটাই ঘি আছে। এই ঘিগুলো সব কিন্তু তরকারিতে দেওয়া হবে। এখানে মোটামুটি দুটো কম সবে কাঁকড়া কাটা হয়েছে, আর কিছু কাঁকড়াগুলোকে কিন্তু মোটামুটি গোটা রাখা হবে, যাতে পুরো রান্নাটা খুব ভালো মতো হয়। তবে এই কাঁকড়াগুলোতে কিন্তু খুব একটা কিন্তু ঘি ছিল না, সেটা কিন্তু অনেকটাই কম ছিল। এখানে কাঁকড়ার পরিমাণ যেহেতু অনেকটাই ছিল, ওই জন্য কাঁকড়াগুলো কাটতে কিন্তু অনেকটা সময়ও লাগছিল। মোটামুটি এখানে বেশ অনেক কটাই কাঁকড়া কিন্তু কাটা হয়ে গেছে। এবার এই কাঁকড়াগুলো মোটামুটি রান্না করার জন্য প্রস্তুত। এই যে এখানে কাঁকড়াগুলোকে রাখা হয়েছে। এখানে এই যে কাঁকড়াগুলোকে যখন পাত্রে রাখা হলো, তখন দেখা গেল এখান থেকে কিন্তু অনেকটা ঘি পুরো একদম পাত্র দেখুন চারিদিকে কিন্তু ভরে আছে। মোটামুটি এই কাঁকড়াগুলো থেকে এই পরিমাণ ঘি কিন্তু পাওয়া গেছে। এবার অন্য একটা পাত্রে সেখানে পেঁয়াজ, তারপর ধনেপাতা, লঙ্কা, টমেটো ও তার সাথে কিছু হচ্ছে রসুন এখানে কাটা রাখা আছে। এইগুলোকে দিয়ে কিন্তু আজকের রান্নাটা করা হবে। এই জায়গাতে কাঁকড়ার যে ওপরের অংশ তার সাথে গোটা কাঁকড়া আছে, আর এটাতে কাঁকড়া শুধু খোলাগুলি রাখা আছে। আর এখানেও কাঁকড়ার কিছু গোটা গোটা অংশ আছে। আর এখানে পাত্রের মধ্যে বিভিন্ন জিনিসগুলো রাখা আছে, যেগুলো আমি আপনাদেরকে একটু আগে বললাম। আর অন্যদিকে আদা, রসুন এগুলোকে পেস্ট বানিয়ে রাখা আছে। আর একটা কড়াইয়ের মধ্যে সেখানে তেল দিয়ে তার মধ্যে রসুন এবং তার সাথে পেঁয়াজ যে কুচোগুলো আছে ওগুলোকে আস্তে আস্তে মা দিয়ে দিচ্ছে। এবার এটাকে কিছুটা ভালো করে নাড়তে হবে। এবার বেশ কিছুটা নেড়ে যখন দেখা যাবে এটা লাল হয়ে গেছে, তখন এর ওপরে আস্তে আস্তে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে টমেটোগুলোকে টুকরো টুকরো করে বা অনেক ক্ষেত্রে মোটামুটি হলে অর্ধেক সাইজের টমেটো দিয়ে দেওয়াটাই ভালো। তারপর এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এইভাবে কিছুটা নাড়া হয়ে যাওয়ার পরে যখন দেখা যাবে মোটামুটি কিছুটা হলেও রান্না হয়ে গেছে, তখন এর উপরে কিছুটা নুন দিয়ে দিতে হবে, যেটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আবার এটাকে ভালো করে নাড়তে হবে, যাতে পুরো নুনটা পুরো তরকারিটাতে ভালোভাবে লেগে যায়। এটা মোটামুটি ভালো করে নাড়া হয়ে গেলে তারপর লঙ্কা আর তার সাথে হলুদ কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে, যেটা আপনারা
1 টেবিল চামচ করে ব্যবহার করতে পারেন। এরপর এবার সব কিছুকে ভালো করে নেড়ে নিতে হবে, মানে একদম বিষয়টা যেন পুরো কষা কষা হয়ে যায়। যখন দেখবেন পুরো একদম লাল লাল হয়ে আসছে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু মোটামুটি রান্না কিছুটা হলেও কিন্তু হয়ে গেছে। এরপর যে কাঁকড়াগুলো ছিল সেই কাঁকড়াগুলোকে নিয়ে এর মধ্যে পুরোটা ঢেলে দিতে হবে। প্রথমে গোটা কাঁকড়াগুলো এবং তারপরে যে কাঁকড়াগুলো কাটা ছিল আর তার ঘিগুলো ছিল সেগুলো তরকারির মধ্যে পুরোটাকে দিয়ে দিতে হবে। এবার আবার ভালো করে এটাকে নাড়তে হবে। এবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে কিন্তু কিছুটা জল কিন্তু দিয়ে দিতে হবে। দিলে দেখবেন তরকারিটা ঠিক এরকম দেখতে লাগবে। এরপর যদি আপনারা চান যে ঝোলের পরিমাণ বাড়াতে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটু জল কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে কিছুটা সর্ষে দিতে হবে। সর্ষেটাকে আপনারা কালো সর্ষে ব্যবহার করবেন। তো সর্ষেটাকে প্রথমে এইভাবে এটাকে বেটে নেওয়া হলো। এবার সেটাকে ভালো করে ছেঁকে তরকারিতে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সর্ষের মধ্যে যে সমস্ত খোসাগুলো থাকে ওগুলো যেন তরকারির মধ্যে না পড়ে। এরপর আবার তরকারিটাকে খুব ভালো করে নাড়তে হবে। এতে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু রান্না 70 থেকে 80% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখবেন এক্ষেত্রে তরকারির মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু কালার চলে আসবে। এবার কাঁকড়াগুলোকে আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আপনারা কোনো একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবেন। তো এক্ষেত্রে কাঁকড়া রান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আপনারা গরম ভাতের সাহায্যে সহজেই কিন্তু বাড়িতে পরিবেশন করতে পারেন। এখন যেহেতু বর্ষাকাল, তো সহজে কিন্তু আপনারা কাঁকড়া কিন্তু পেয়ে যাবেন। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।